উগ্র ভারতীয়দের বিশৃঙ্খলার বিরুদ্ধে তারা বাংলাদেশে যে প্রবেশের একটি অপচেষ্টা করেছে, সেই অপচেষ্টার বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা এবার বাংলাদেশ বন্দর এলাকা থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা বিক্ষোভ জানাচ্ছেন এবং গতকাল রাত্রে একজন বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে কিন্তু বিএসএফ। আমি একটু বলে রাখি যে আরো বেশি অর্থাৎ ক্যাম্প পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদেরকে জায়গা দিয়েছিল বিজিবি, কিন্তু শিক্ষার্থীরা সচেতনতার জন্য তারা এর আগে অর্থাৎ অনেকটুকু আগেই কিন্তু তারা এই বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছে। আমরা এটা নিয়ে দেখছিলাম যে শিক্ষার্থীরা আসলে অনেকটাই সচেতনতার পরিচয় দিয়েছে এক্ষেত্রে, যেমন তেমনই আমরা দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে আলোচনা করে তারা সেটি সিদ্ধান্ত নিয়েছে। অথচ এরও বেশি সীমান্তে কিন্তু জায়গা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কিন্তু স্থান দিচ্ছিল, জায়গা দিচ্ছিল। আর সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা যে বন্দর এলাকার বাংলাদেশ সীমান্ত রয়েছে, বাংলাদেশের আরো এই পাশ থেকে কিন্তু তারা তাদের যে দাবিগুলো অর্থাৎ প্রতিবাদের ভাষাটুকু যেন পৌঁছাতে পারে, তারা যেন বুঝতে পারে যে আমাদের ভূখণ্ডের জন্য এই দেশের যে তারা সেটি বোঝানোর জন্য, সেই বার্তাটুকু পৌঁছানোর জন্য মূলত এখানে আজকে ছাত্র জনতা কিন্তু একত্রিত হয়েছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। অন্যদিকে 3 স্তরের বিজেপির পক্ষ থেকে কিন্তু আমাদের বিজেপি, পুলিশ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে সকাল থেকে কিন্তু বেশ ভালো অবস্থানে নিয়েছেন এবং 0 পয়েন্ট এলাকায় আমরা এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে অবস্থান সেটি লক্ষ্য করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু আরো বেশি অপর প্রান্তের দিকে চলে আসছেন এবং নিরাপত্তা যে বাহিনী রয়েছে তারা কিন্তু প্রায় বাংলাদেশ সীমান্ত থেকে আরো 150 ফিট বাহিরে চলে এসেছে শিক্ষার্থীরা। তারা যে তাদের বার্তা, সেই বার্তাটুকু তাদের পৌঁছানোটাই লক্ষ্য এবং দেখতে পাচ্ছেন যে কোন প্রকার উস্কানিমূলক কথা না বলতে কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে। সবকিছু আমরা দেখতে পাচ্ছি যে সকল শিক্ষার্থীদের প্রতিনিধি দল এবং সম্ভাবনা যে অনেক দল বাংলাদেশ এখানে এসেছেন এবং আমি একটু ভাই ভাই আমার সোনার বাংলায় বারবার তাড়াতে দেওয়া হচ্ছে এবং আমি বাংলাদেশের কতটুকু দায়িত্বশীল আমি একটু দেখাতে চাই যে নিরাপত্তার কাছে কিনারেও যায়নি শিক্ষার্থীরা, বরং তারা আরো দায়িত্ব নিয়ে বাংলাদেশ যে সীমান্ত তাদেরকে যে জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছিল আরো এই প্রান্তটাতে অর্থাৎ বাংলাদেশের যে 0 পয়েন্ট রয়েছে সেই 0 পয়েন্টে কিন্তু শিক্ষার্থীরা নিজ দায়িত্বে এসেছেন এবং বারবার দেওয়া হচ্ছিল উগ্রবাদীদের মতো যেন আমরা না দিই, আমাদের শিক্ষার্থীরা না দেয় সে ব্যাপারে তাদের দেওয়া হচ্ছে। আমরা সবাই এমন ভাবে লাইন করি, আমরা সবকিছু করবো প্রচারের উদ্দেশ্যে, টুইটার, ফেসবুক সবখানে প্রচার করবো, এই উদ্দেশ্যে সবাই সুন্দরভাবে ছবি তুলবো, সবাই লাইন করে সুন্দরভাবে দাঁড়িয়ে যায় এবং আমরা স্লোগান দিব। আমার ভাই খবরে
তুমি তো
আমি কে দালালি না রাজপথ। জাতীয় বন্ধুগণ, আপনারা জানেন আমাদের সীমান্তে উদ্ভক্তবাদী সন্ত্রাসী সংগঠন ভারতের দালাল, তারা আমাদেরকে মনে করে থেকে সীমান্তে এসে দমন করতে চায়। তোমাদেরকে বলি, এ দেশ তোমাদের দাদার দেশ না, বাংলাদেশ। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি নিরাপদ দেওয়ার জন্য ছাত্র জনতা বদ্ধপরিকর। তোমাদেরকে হুঁশিয়ারি করে বলি, বাংলার মাটি তোমার বাবার না, বাংলার মাটি বাংলাদেশের হিন্দু মুসলিম জনতা। হিন্দু মুসলিম একতা গড়ে তোলার জনতা, হিন্দু মুসলিম জনতা গড়ে তোলা একতা, হিন্দু মুসলিম জনতা, হিন্দু মুসলিম ভাই ভাই, আমার সোনার বাংলা, হিন্দু মুসলিম ভাই ভাই, দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আজিজুল্লাহ আহমদী ভাই, আপনি বক্তব্য পেশ করুন। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আপনারা সকলেই জানেন আজকে আমরা এখানে কেন এসেছি। 1971 সালে মাত্র 9 মাসের যুদ্ধের ব্যবধানে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি। পৃথিবীর ইতিহাসে বিরল এক দৃষ্টান্ত। মাত্র 9 মাস নয়, 2-4-5 বছরেও কোনো দেশ স্বাধীনতা লাভ করতে পারে না। আমরা বাংলাদেশি, আমরা দেখিয়ে দিয়েছি আমরা শুধু মুসলমান নয়, হিন্দু বৌদ্ধ মুসলিম ধর্মের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা দেশের স্বার্থে 1971 সালে এক কাতারে এসে আমরা মাত্র 9 মাসে আমাদের দেশকে স্বাধীন করেছে। সংগ্রামী জনতা, 2024-এ আমাদের দেশের সাধারণ ছাত্র জনতা আবারও দেখিয়ে দিয়েছে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। মাত্র 1 মাসের ব্যবধানে আমরা 16 বছর যারাই জগদ্দল পাথরের মতো বসেছিল তাদেরকে ছাত্র জনতা বিতাড়িত করেছে। সর্বশেষ কথা, যদি বাংলাদেশের বিরুদ্ধে শুধু ভারত নয়, যারাই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমার দেশকে যারাই অবমাননা করবে, সেই দেশের সাধারণ ছাত্র জনতা তাদেরকে সাথ দেবে না। প্রয়োজনে আরেক সাগর রক্ত দিয়ে হলেও হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা আবারও এক কাতারে এসে দেশকে আমরা সকল আগ্রাসন থেকে মুক্ত করাই ছাড়বো ইনশাআল্লাহ। সর্বশেষ ভারতকে হুঁশিয়ার দিয়ে বলতে চাই, বাংলাদেশ নিয়ে আপনারা চক্রান্ত করবেন না। বাংলাদেশ থেকে আপনাদের আগ্রাসী মনোভাব আপনারা পরিহার করুন। আপনারা আমাদের প্রতিবেশী বন্ধু হিসাবে থাকুন, প্রভু হিসাবে নয়। বাঙালি জাতি বাংলাদেশের জনতা আপনাকে প্রভু হিসাবে দেখতে চায় না। সকলকে দেশ রক্ষার জন্য আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। লড়াই চাই, লড়াই চাই।
প্রিয় সাথী ও বন্ধুগণ, এই বাংলাদেশের সীমান্তে প্রাণী হত্যা থেকে পিছনে গেলে ছবি আসে সর্বনাশ পর্যন্ত সীমান্ত হত্যা করা হয়েছে। আমরা তোমাদের ভারতের বিএসএফকে বলতে চাই, ভারতকে বলতে চাই, এই দেশ তোমার দ্বারা দেশ নয়। এই দেশ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, বাংলাদেশের বাঙালি। আমরা তোমাদেরকে বলি, আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান। আমরা দেখাও না, এখানে ডিস্টার্ব করতেছে, অপর দিকে দেখাও। ভাই পিছনে থাকলে আপনারাও দেখাইতে পারে, হুজুর আপনি কি আন্দোলনকারী না? মিছিল করে হ্যান্ডমাইক দিয়ে কয়, হ্যান্ডমাইক লড়াই করে বাঁচতে চাই, আমার ভাই কবরে গুলি কেন মারবে, হ্যান্ডমাইক দিয়ে কয়, হ্যান্ডমাইক